প্রেম করলে পয়লা বৈশাখ, যাদের প্রেম নাই তাদের একলা বৈশাখ, আর যাদের বিয়ে হয়ে গেছে তাদের কাল বৈশাখ। বউয়ের সঙ্গে বেশি কথা বলার উপকারিতা: 1. ঘুম ভালো হয়। 2. মাথা ঠান্ডা থাকে। 3. মন ফ্রেশ থাকে। 4. হার্ট ভালো থাকে। কিন্তু অবশ্যই মনে রাখবেন, বউটা যেন অন্য কারো হয়। ডাক্তার বলেছে আমার শরীরে রক্তের অভাব, বেদানা খেতে। বেদানা নিয়ে এসে কেটে দেখছি তারও রক্তের অভাব। সূর্য দেবতা আজকাল ছুটিতে আছে, তার পরিবর্তে বর্ষা ম্যাডাম এক্সট্রা ক্লাস করছে। গণিত আমার মাথায় ঢোকে না, তার কারণ শূন্য দেখলে ফুচকা আর ত্রিভুজ দেখলে সিঙ্গারার কথা মনে পড়ে। নিজেকে এমনভাবে তৈরি করবেন লোকে আপনাকে ব্লগ নয়, যেন সার্চ করে করে দেখে। যে স্বামী তার স্ত্রীকে ভয় করে সে স্বর্গে যায়, আর যে ভয় করে না তার কাছে এই পৃথিবীটাই স্বর্গ। লাইফে সবাই সবসময় একটা কথা মনে রাখবে, ট্রেনের চাকা কোনোদিন পাংচার হয় না। নতুন প্রজন্মের ছেলেপিলেদের যদি জিজ্ঞাসা করা হয় তোমাদের পূর্বপুরুষের ব্যবসা কি ছিল, তাহলে তারা উত্তরে বলবে মা আমার রিল ডান্সার ছিল আর বাবা ছিল ক্যামেরাম্যান। কেউ কেউ বলে তুমি এত হাসো কেন? আমি বলি আমি হাসি না, তাহলে দাঁতে হাওয়া লাগাই। স্বামী আর সাপ দুটোই একই, বছরে একদিন তাদের পুজো হয় আর সারা বছর লাঠি আর ঝাঁটা খায়। কি বন্ধু, গার্লফ্রেন্ডকে বউ ভাবছো? আগে আমি কাঁঠাল পাতাকে টাকা ভাবতাম। গান্ধীজি বলে গেছে ঘুষ নেওয়া অন্যায়, আর বাঙালিরা বুঝে আছে ঘুষ নেওয়া অন্য আয়। বউ হচ্ছে এমন একটা জিনিস, কেউ নিয়ে এসে পস্তাচ্ছে আর কেউ আনার জন্য পস্তাচ্ছে। কালকে একটা মেয়ে স্বপ্নে চলে এসে বলছে সরি আমি ভুল করে চলে এসেছি। প্রত্যেক সফলতম ব্যক্তির পেছনে একজন মহিলার হাত থাকে। আপনি যদি সফলতা না পেয়ে থাকেন তাহলে আপনার পেছনে থাকা মহিলাকে পরিবর্তন করতে থাকুন, তাহলে দেখবেন ঠিক আপনি সফলতা পেয়ে গেছেন। কালকে জ্যোতিষীর কাছে গেছিলাম, উনি হাত দেখে বললেন আপনার তো জন্ম নেওয়াই উচিত হয়নি।